ঘরের মধ্যে যদি একটি পাওয়ার ব্যাংক থাকে তাহলে কিন্তু আপনার চাইলে আমার মতো এইভাবে এরকম আনলিমিটেড ব্রেকআপের একটা কিন্তু পাখা বানিয়ে আপনারা ঘরের মধ্যে রেখে দিতে পারেন। আপনারা অনেকেই আছেন ঘরের মধ্যে এই জিনিসপত্রগুলো বা আপনার চাইলে বাইরে থেকেও কিনে এনে জাস্ট 50-60 টাকা খরচ করে আপনার এরকম একটা পাখা কিন্তু বা ফ্যান তৈরি করে ঘরের মধ্যে রেখে দিতে পারেন, যেটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ঘরে থাকা যে পাওয়ার ব্যাংকটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা আনলিমিটেড সময়, অর্থাৎ আপনি কিন্তু জানেন পাওয়ার ব্যাংকে কিন্তু অনেক বেশি এম্পিয়ার থাকাতে কিন্তু সেখানে কিন্তু আপনারা অনেক বেশি লং টাইম ধরে কিন্তু যে কোনো জিনিসই কিন্তু ইউজ করতে পারেন। যদি আপনার পাওয়ার ব্যাংকটা বেশি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আমার মতে এই ফ্যানটা তৈরি করলে কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা অনায়াসে কিন্তু আপনার ব্যাকআপ পাবেন এবং কারেন্টে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আপনাদের তেমন একটা সমস্যা হবে না আশা করতেছি। তো এর আগে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইউএসবি রিচার্জেবল একটা ফ্যান তৈরি করে আপনারা সেটা উপভোগ করতে পারেন এবং কীভাবে মেক করবেন সেটা আমি আপনাদের দেখাইছিলাম। তারপরে কিন্তু আমি আরেকটা ভিডিও দিচ্ছিলাম, সেখানে কিন্তু আমি রিচার্জেবল না নন রিচার্জেবল একটি ফ্যান তৈরি করে আপনারা দেখাইছিলাম। বাট আজকে ভিডিওতে কিন্তু রিচার্জেবলও না নন রিচার্জেবলও না, আজকে ভিডিওতে আমরা দেখাবো আপনি কীভাবে আপনাদের পাওয়ার ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ বা আপনার কারেন্ট থাকা অবস্থায় কিন্তু আপনার চাইলে এই জিনিসটা ইউজ করতে পারেন। যে কোনো মোবাইলের যে অ্যাডাপ্টার আছে ওইটা দিয়ে কিন্তু আপনারা এই ফ্যানটাকে রানিং রাখতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনার ঘরের মধ্যে ফ্যান নষ্ট হয়ে গেলে কিন্তু আপনাদের হাত পাকা দিয়ে কিন্তু আপনাদের বাতাস করতে হয়, তো আপনার কিন্তু সেই অবস্থায় কিন্তু আপনার চাইলে এই জিনিসটা ইউজ করতে পারেন এবং খুব বেশি বাতাস দেয় এই জিনিসটা, আপনি যেমনটা আমার ভিডিওতে দেখতেছেন। তো এই অসাধারণ ফ্যানটা আপনি কীভাবে তৈরি করবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। অনেক সময় দেখা যায় আপনাদের হাতের কাছে জিনিসপত্রগুলো থাকার পরও কিন্তু আপনার জিনিসটা মেক করতে পারেন না বা আইডিয়া নিতে পারেন না যে আপনি কীভাবে জিনিসটা তৈরি করবেন। তো সেদিক দিয়ে আমি চিন্তা করলাম আপনাদের ঘরে থাকাই কিছু জিনিসপত্র দিয়ে কীভাবে একটা ফ্যান তৈরি করতে পারেন সেটা আজকের এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনাদের এই জিনিসটা অনেক বেশি উপকার আসবে। ঘরে রেখে দিলে এটা কারেন্ট থাকা অবস্থায় আপনারা চালাতে পারবেন, আর যদি কারেন্ট চলেও যায় সেক্ষেত্রে আপনার ফোনে যদি আপনার ঘরে একটা পাওয়ার ব্যাংক থাকে তাহলে কিন্তু আপনার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টার যদি পাওয়ার ব্যাংক আরও বেশি ভালো হয়ে থাকে তাহলে আরও বেশি ব্যাকআপ আপনারা পাইতে পারেন এইসব 5 ভোল্ট 4 ভোল্ট যে মোটরগুলো আছে এইগুলো থেকে। তো আজকে ভিডিওতে আমরা একটা 4 ভোল্টের একটা মোটর দিয়ে কীভাবে আপনারা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে এই ফ্যানটা তৈরি করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখে দেবো। এবং আমার কাছে যে পাওয়ার ব্যাংকটা আছে এটা দিয়ে আমি এটাকে প্রায় 2 থেকে 3-4 ঘন্টা অনায়াসে সেটা ইউজ করতে পারি, কারেন্ট গেলে আমার এত বেশি সমস্যা হয় না বললেই চলে। এবং যেগুলো রিচার্জেবল ফ্যানগুলো আছে ওইগুলো কিন্তু দেখা যায় কম ব্যাটারি ইউজ করতে বা তেমন একটা বড় সড়ো ব্যাটারি ইউজ না করতে কিন্তু আমাদের ঘন্টাখানিকও কিন্তু ওইগুলো ব্যাকআপ দেয় না। তো যার জন্য ভাবলাম যে একটা পাওয়ার ব্যাংক যদি আপনার কাছে ঘরে থেকে থাকে, আজকালকার ঘরে কিন্তু অনেক বেশি মানুষের কাছে পাওয়ার ব্যাংক থেকে থাকে, তো আপনার কাছে যদি একটা পাওয়ার ব্যাংক থেকে থাকে তাহলে চাইলে আপনারা এরকম একটা ফ্যান কিন্তু তৈরি করে নিতে পারেন। তো কীভাবে তৈরি করবেন সেটা এখন আমরা ভিডিও থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো এবং কী কী আপনার দরকার হবে সেটা এখন ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন দেখে আসি কীভাবে এই ফ্যানটাকে তৈরি করতে পারেন। তো পাখাটি তৈরি করতে আমাদের ফার্স্টে এরকম একটা মোটরের প্রয়োজন হবে, এরপরে এরকম একটা পাইপ, এরপর আপনাদের প্রয়োজন হবে এরকম একটা কাপ নুডলসের এরকম একটা কাপ হলেও চলবে আপনাদের, এবং একটা ইউএসবি একটা কেবল লাগবে, কিছু কেবল লাগবে, আর এরকম একটা পাখা লাগবে। এরপর আপনাদের এই যে কাপ নুডলসের যে কাপটা আপনার চাইলে এটা ইউজ করতে পারেন, চাইলে আপনারা ঘরে যদি অন্য কিছু থাকে কফির কাপ বা অন্য কোনো কাপ যদি থাকে বা অন্য চার কোনো কিছু যদি থাকে তো ওইটা ইউজ করতে পারেন। এরপরে এরকম একটা পাখার দরকার হবে আপনাদের। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু কেবলের প্রয়োজন হবে, কারণ ওই পাইপটার ভিতর দিয়ে আমাদের এই কেবলটা দিয়ে নিয়ে আসতে হবে লাইনটা, এবং এরকম একটা ইউএসবি কেবল লাগবে আপনাদের। এটা আশা করি আপনাদের ঘরের মধ্যে অনেকেরই থাকার কথা, চার্জারের মধ্যে এটা পেয়ে যাবেন আপনারা। এবং এরকম একটা পাইপ যদি আপনার থাকে তো পাইপ ইউজ করতে পারেন, আমার কাছে এই পাইপটা আছে তো আমি পাইপটাকে এখানে ইউজ করব। এবং আপনাদের দরকার হবে ওই যে একটা ছোট্ট একটা মোটর। তো এই সব জিনিসগুলো হলে কিন্তু আপনারা আজকে যে আমাদের পাখাটা ওইটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, এবং এই মোটরটা আপনার লাগবে। তো এই মোটরটা বাজারের মধ্যে 40 থেকে 50 টাকার ভিতর পেয়ে যাবেন এবং আপনাদের পাখাটা 10 টাকার ভিতর পেয়ে যাবেন। তার কিছু আপনার দরকার মানে বাকি সবগুলো আপনার ঘরের ভিতরে পেয়ে যাবেন। তো সর্বাস্তে আমাদের যে ইয়েটা আছে কাপ নুডলস যে উপরের ইয়েটা প্যাকেটটা এটা আমরা খুলে নেব, এখান থেকে দেখতে সুন্দর লাগবে জিনিসটা। এরপর আমরা এখান থেকে দেখতে পারবেন আমাদের এই কাপটাকে খুলে নেওয়ার পর আমরা এখানে আমাদের উপরের দিক দিয়ে এইভাবে আমরা আমাদের এই পাইপটাকে বসাবো, অর্থাৎ আমাদের গ্লু গান দিয়ে আমরা এখানে এটাকে সেট করব। তার আগে আমাদের এখানে উপর দিক দিয়ে আমরা এখানে আমাদের যে মোটরটা আছে সেই মোটরটাকে ফিট করতে হবে। এখন আপনার কাছে যদি আঠা থাকে তাহলে আপনি আঠা দিয়ে এটা এখানে ইউজ করতে পারেন এটাকে লাগানোর জন্য। তাছাড়া যদি আপনার কাছে আঠা না থাকে সেক্ষেত্রে আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, যেমন আপনার চাইলে কিন্তু এখানে যে কস্টিপ আছে সেই কস্টিপটা ইউজ করে আপনি এখানে এই জিনিসটাকে অ্যাড করতে পারেন বা আর লাগাতে পারেন। তো আমার এখানে কাছে যেহেতু গ্লুগান আঠা আছে তো আমি এখান থেকে আমার গ্লুগান আঠাটাকে এখানে আমি লাগিয়ে দিতেছি। তো আঠাটা দিয়ে কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে এটাকে ফিট করতে পারতেছিলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা এখানে ফিট হয়ে গেছে। তো এই গ্লুগানটা থাকাটা কিন্তু অনেক বেশি জরুরি আপনাদের, তো এই জিনিসটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এখানে ফিট করতে পারেন। তাছাড়া কিন্তু চাইলে আপনারা দোকান থেকে 20 টাকা দিয়ে আপনারা
যে সুপার গ্লু আছে সেই সুপার গ্লুটা আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার এই পাইপটার মধ্যে মোটরটা খুব ভালোভাবে এখানে একটু এই গ্লু গানটা লাগিয়ে দিব, যাতে এটা না পড়ে যায় খুব সহজে। দেখতে পাচ্ছেন আমি এখানে জিনিসটাকে খুব সুন্দরভাবে এখানে সেট করে দিলাম। তো আশা করি এখন আর এই জিনিসটা এখানে থেকে পড়বে না। তো এটা সেট হয়ে গেলে আমরা এরপর আমাদের কাজ হলো আমরা এখানে আমাদের এই কাপটার উপর আমরা এটাকে বসাবো। তো এই জিনিসটার উপর বসানোর জন্য কিন্তু আমাদের গ্লু গানটা দরকার হবে। তার আগে আমাদের যে মোটরটা আছে সেই মোটরের উপর কিন্তু আমাদের কেবলগুলো এখান থেকে নিতে হবে, অর্থাৎ আমাদের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো এখান থেকে টেনে নিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু আমাদের মোটরটা চলবে না। তো আমরা এখান থেকে যে কাজটা করবো, আমাদের যে কেবলগুলো আছে সেই কেবলগুলোকে আমরা এখান থেকে নিয়ে নেব, এবং কেবলগুলো নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ইয়াটা আছে, অর্থাৎ দেখতে পারবেন এখানে আমরা আমাদের যে লাইনগুলো আছে অর্থাৎ পজিটিভের মধ্যে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে নেগেটিভটা আমরা এখানে জাস্ট লাগিয়ে দিব। তো আমার এখানে যেহেতু ক্যামেরা ফোকাসটা বারবার ছেড়ে দিতেছিল, তো আমার দেখতে একটু অসুবিধা হইতেছিল, তো আমরা এই জিনিসটাকে এখানে অ্যাড করে দিতেছি। তো আপনারা একটু ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর এখানে আপনারা অ্যাড করে দিবেন, যে কেবলগুলো আছে খুব ভালোভাবে আপনারা এখানে সেট করে দিবেন। আপনাদের কিন্তু মোটরের মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা দেওয়া থাকে, যদিও নেগেটিভটা দেওয়া থাকে না, মাইনাস পয়েন্টটা দেওয়া থাকে না, পজিটিভ পয়েন্টটা দেওয়া থাকে, চিহ্ন আকারে দেওয়া থাকে। আপনারা সেটা দেখে আপনাদের সেখানে লাল তারটা এবং বাকিটাতে অপরটাতে আপনার কালো তারটা টেনে দিবেন। এরপর আপনার যে কাজটা করবেন, সৌন্দর্যটা একটু বাড়ানোর জন্য আমরা এখান থেকে ভিতর দিয়ে তারগুলোকে দিয়ে দিব। তারগুলো ভিতর দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন আমাদের জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে, এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এবং সাজানো গুছানো একটা জিনিস মনে হবে আমাদের। তো আমরা ভিতর দিয়ে এটাকে দিয়ে দিলাম, এবং এখানে আমরা তারগুলোর দিক দিয়ে একটু ভালোভাবে গ্লু গান আবার দিয়ে দেবো, যাতে করে আমাদের নিচ দিয়ে যদি কোনো টান পড়ে তার যাতে এই জিনিসটা এখান থেকে ছুটে না আসে। তো আমরা এখান থেকে একটু গ্লু গান এখানে ইউজ করে দিলাম। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওই যে কাপটা আছে সেই কাপটার মধ্যে দুইটা ফুটো করতে হবে। এখানে উপর দিক দিয়ে একটা ফুটো করতে হবে এবং আমরা সাইড দিয়ে একটা ফুটো করব। তো দুইটা ফুটো আমরা এখান থেকে করে নেব, কারণ আমাদের উপর দিক দিয়ে ফুটোটা করাতে আমরা আমাদের যে কেবলটা আছে সেটা ভিতর দিক দিয়ে নিয়ে যেতে পারবো, এবং এদিক দিয়ে আমরা আমাদের যে ইউএসবি যে কেবলটা আছে, অর্থাৎ আপনার দেখে এই ইউএসবি কেবলটা আমরা এখান দিয়ে ভিতরে সেট করে দিব, যাতে করে আমাদের এটা টান দিলেও যাতে ভালোভাবে না আসে আর খুব সহজ যাতে না ছুটে যায়, একটু মজবুত যাতে হয় সেভাবে আমরা এখানে এটাকে সেট করার চেষ্টা করব। তো আমরা এখান দিয়ে ভিতর দিয়ে আমাদের যে তারটা আছে তারটাকে আমরা দিয়ে দেবো। তার আগে আমাদের যে গ্লুগানটা আছে সেই গ্লুগানটা আমরা এখান থেকে দিয়ে দেবো একটু ভালো করে, যাতে করে আমাদের এই পাইপটা একটু ভালোভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটা যেহেতু আমার একটু লোহা টাইপের একটা পাইপ, অনেক ভারী, আপনার চাইলে এখানে যে ওই প্লাস্টিক পাইপগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনার জিনিসটা আরেকটু পাতলা হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের কিন্তু যে পাইপটা সেই পাইপটা কিন্তু এখানে আমরা আঠার মাধ্যমে কিন্তু বসাই দিলাম, এবং ভিতর দিক দিয়ে কিন্তু আমরা আমাদের যে তারটা আছে সেটাকে খুব ভালোভাবে এখানে সেট করে দিছি। তো এইভাবে কিন্তু আপনারা জিনিসটাকে একটু ভালোভাবে এখানে সেট করবেন, যাতে করে পাখাটা যখন নাকি চলবে তখন যাতে এটা খুলে পড়ে না আসে, কারণ গ্লুগান কিন্তু অনেক সময় দেখা যায় প্লাস্টিকের মধ্যে ভালোভাবে সেট হয় না, এটা হালকা নাড়া লাগলে কিন্তু উঠে চলে আসে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু একটু ভালোভাবে জিনিসটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, যাতে করে এখানে এটা ভালোভাবে লেগে যায়, পরবর্তীতে যাতে এটা উঠে না চলে আসে। যেহেতু মোটরটা অনেক জোরে স্পিডে চলবে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আপনাদের এটা উঠে চলে আসার সম্ভাবনা সবথেকে বেশি। তো আঠাটা দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন আমাদের জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে, এবং এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে আমাদের এই যে পাখাটা আছে এটা যদি এখানে লাগিয়ে দিই, তাহলে দেখতে পারবেন জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে। তো সবকিছু সেট করা হয়ে গেলে দেখতে পারবেন আমাদের জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে, এবং এখানে কিন্তু আমাদের এই পাখাটা কিন্তু এখন একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন আমরা আমাদের যে কেবলটা আছে সেই কেবলটার এখানে লাইনটা শুধু টানাটা বাকি রয়েছে। তো আমরা এখান থেকে আমার যে ইউএসবি যে কেবলটা আছে এটা দিয়ে আমরা এখান থেকে এটাকে লাইনটা খুব সুন্দরভাবে এখানে টেনে দিব। তো আপনি একটু এখানে মনোযোগ সহকারে একটু লাইনটা ভালোভাবে দেখবেন, কারণ যদি আপনাদের প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় যদি মাইনাস না হয়, তাহলে কিন্তু ফ্যানের বাতাসটা কিন্তু উল্টো ঘুরবে, মানে আপনাদের কিন্তু পিছন দিক দিয়ে বাতাস লাগবে। তো আপনার যদি এরকম হয় যে আপনারা এখান থেকে বাতাসটা আপনারা সরাসরি পাইতেছেন না, বাতাসটা উল্টো হয়ে যেতেছে, তো আপনারা সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন, আপনার যে কেবলটা লাগাইছেন বা যে তারগুলো আপনার প্লাস মাইনাস করছেন, তো ওইগুলো একটু উল্টো করে লাগাই দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। মানে আপনার যদি প্লাসের জায়গায় নেগেটিভ দিয়ে দেন, নেগেটিভ জায়গায় যদি প্লাস দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পাখার যে বাতাসটা সেটা উল্টো চলে যাবে। তো অবশ্যই একটু মনোযোগ সহকারে এখানে এই লাইনগুলোর কেবলগুলো দিয়ে দিবেন, এবং এইগুলো একটু বাচ্চারও পারে আমি জানি, তো আপনারা একটু মনোযোগ সহকারে এখানে জিনিসটা দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে লাল তারটার সাথে লাল তারটা এবং সাদাটার সাথে আমরা কালোটা দিয়ে দিব, কারণ সাদাটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেলে দেখতে পারবেন আমাদের আমরা যদি তারটা কীভাবে টেনে দিই, দেওয়ার পর দেখতে পারবেন আমাদের জিনিসটা কিন্তু দেখতে কিছুটা এরকম হয়ে যাবে। এবং আমাদের এই ফ্যানটা কিন্তু বর্তমানে এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা পাওয়ার ব্যাংকের সাথে এই জিনিসটা ইউজ করি, আপনারা যদি এখানে দেখাই, আমাদের পাওয়ার ব্যাংকটা নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংকটা এই যে। তো পাওয়ার ব্যাংকটা যদি এখানে আমরা এখানে লাগিয়ে দিই, তাহলে দেখতে পারবো আমাদের জিনিসটা দেখতে কিন্তু অনেকটা এরকম হয়ে যাবে। এবং আমাদের এই ফ্যানটা কিন্তু বর্তমানে টোটালি কমপ্লিট হয়ে গেছে এখানে। এখন যদি আমরা এই জিনিসটা ইউজ করতে চাই, এখানে যদি আপনারা দেখেন আমার এই পাওয়ার ব্যাংকের মধ্যে বর্তমানে 31% চার্জ আছে। আমি এখানে 3 থেকে 4-5 মিনিট চালালেও
কিন্তু আমার এখানে কিন্তু অনেকটুকুই চার্জ কিন্তু রয়ে যায়। তো এখানে আমার আহামরি তেমন একটা চার্জ এই পাওয়ার ব্যাংকটা থেকে যাবে না আমি আশা করি, কারণ এই পাওয়ার ব্যাংকটা অনেক বেশি ভালো এবং এটার যে আউটপুটটা সেটা অনেক বেশি ভালো। তো আপনার কাছে যদি ভালো কোনো পাওয়ার ব্যাংক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাওয়ার ব্যাংকটা দিয়ে কিন্তু অনেক সময় ধরে কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারবেন এবং আমাদের স্টুডিওর জন্য কিন্তু এই জিনিসটা অনেক বেশি কার্যকরী এবং আমাদের কিন্তু এই জিনিসটা অনেক বেশি কাজে আসবে। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ঘরের জিনিসপত্র, অর্থাৎ আপনারা কিন্তু কাপ নুডলসের কাপ অথবা যে কোনো কাপ আপনারা ইউজ করতে পারেন এবং এরকম একটা পাইপ আপনার ঘরেই থাকে আমি জানি। এবং যে ইউএসবি কেবলটা আমি ইউজ করছি এখানে, তো এইসব কেবল আপনারা ঘরের মধ্যে নষ্ট অনেক কেবল পড়ে থাকে, তো ওইটা কেটে আপনার চাইলে এরকম জিনিসটা বানিয়ে দিতে পারেন। এবং আপনাদের ঘরে যদি মোটর আর পাখাটা না থাকে, এটা আপনাদের যে কোনো ইলেকট্রিক দোকানে গিয়ে যদি আপনার বলেন যে 4 ভোল্টের কোনো একটা মোটর দেন, আপনি কিন্তু জিনিসটা দিয়ে দিবেন, যা দাম 40 থেকে 50 টাকা হতে পারে, হয়তো বা গরম আসাতে হয়তো বা জিনিসটা একটু বেড়ে যেতে পারে। হাইস্ট আপনাদের পাখা সহ আপনার জিনিসটা 60 থেকে 50 টাকার ভিতর হয়ে যাওয়ার কথা, এর বেশি আর 1 টাকাও লাগবে না। তো এত কম টাকায় কিন্তু আপনি এত সুন্দর একটা জিনিস বানিয়ে দিতে পারতেছেন, তা আবার ঘরে বসে। তো আপনাদের যে গরমটা, সেই গরমের যে বিপদের বন্ধু হিসেবে কিন্তু এই জিনিসটাকে কাজে লাগাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগছে এবং এই পাখাটা কীভাবে তৈরি করবেন আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা চাইলে এইভাবে আপনারা যে কোনো পাখা আপনার ঘরে বসেই আপনারা মন পছন্দ মতো আপনারা ডিজাইন করে মেক করে নিতে পারেন এবং গরমের মধ্যে এই জিনিসটা কিন্তু আপনার অনেক বেশি কাজে আসবে। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।